নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ এই গরমে কীভাবে তুমি গাছকে ঠান্ডা রাখবে, ঘন সবুজ হবে এবং তোমার গাছের কুঁড়িও ঝরবে না। কারণ এই গরমে অনেকের গাছেই কিন্তু কুঁড়ি ঝরে যায়। এই সব সমস্যা দূর হবে এবং গাছে তোমার প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, ঘন সবুজ পাতা হবে, গঠন বৃদ্ধি বিকাশ হবে। এই রকম কিছু জৈব খাবার আমি আমার গাছে দিচ্ছি, যেটা আমার গাছের মাটিকে ঠান্ডা রাখবে। তো সেই রকম তোমাদের একটা খুব ভালো জৈব সার আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এমন একটা সার যেটা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো, খুবই অল্প কিছু জিনিস দিয়ে, যেটা কিছু ফেলে দেওয়া জিনিস এবং অল্প কিছু জিনিস, অল্পই বলতে পারো, টাকা খরচা করতে পারো তোমরা। 2 টাকার জিনিসেও তুমি তোমার কাছে জৈব খুবই উপকারী একটি খাবার কিন্তু তোমার গাছে তুমি তৈরি করে নিতে পারো। তবে অবশ্য মূলত আমি জবা গাছের জন্য এটা বলবো, এটা যে অন্য কোনো গাছে দেওয়া যাবে না তা না, তবে মূলত জবা গাছে, দেশি জবা, হাইব্রিড জবা, সমস্ত রকম জবাতে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো বন্ধুরা। এমন কি সার, সেটা জৈব সার যেটা তোমার মাটিকে ঠিক রাখবে এবং তোমার গাছের বৃদ্ধি বিকাশ গঠন আরও বৃদ্ধি করবে, সেই সারের কথা আজকে তোমাদেরকে জানাবো। বিশেষ করে এই সারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, অল্প খাটুনির মধ্যে তৈরি হয়ে যায়। বলতে পারো যে গাছের জন্য আমাদের খাবার না দিলে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ হবে না এবং গাছকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হবে। কিছু কথা আমায় বলে নিতে হলো আগে বন্ধুরা। এবার তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো যে কি এমন সেই খাবার আমি তৈরি করছি, যেটা খুব অল্প টাইমে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বন্ধুরা। তোমাদের এই গ্রীষ্মকালে প্রচণ্ড এখন তাপ বাড়বে, আরও বাড়বে, যেটা এখন দেখছো তার থেকে অনেকটাই তাপমাত্রা বাড়বে। তা আমরা কিন্তু এখন সর্ষের খোল প্রায় আমি বন্ধই করে দিয়েছি আমার গাছের। তো সর্ষের খোলটাকে ব্যবহার করব না, পরে আমি তোমাদের সেই রকম অন্য ভিডিও নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। সর্ষের খোল আমি ব্যবহার করছি না, তবে এখন আমি যে সারটা তৈরি করছি বন্ধুরা, সেই সারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যার জন্যে তোমাদের গাছে, তোমরা যদি এটা দিতে পারো, তোমাদের গাছেও কিন্তু এই রকম বৃদ্ধি বিকাশ ফুল প্রচুর পরিমাণে ফুটবে বন্ধুরা। প্রথমেই আমি বলবো যে সারের কথা, সেটা হচ্ছে, অনেকেই তোমরা বাদাম খোলটা পাও না। আমরা এই সময়ে অনেকেই বাদাম খোল ব্যবহার করি। তাও বন্ধুরা, এই কাঁচা বাদামকে আমি কি করেছি, 2টি সার যেটা দিয়েছি, 3টি সার বলা যায়, তো একসাথে তৈরি করেছি। সেটা কি সার? সেটা হচ্ছে, প্রথমেই বলবো, যাদের বাড়ি কাঁচা বাদাম আছে তারা কাঁচা বাদাম নিতে পারো। তবে খোলা শুদ্ধ কাঁচা বাদামটা যদি কোথাও পাও, 2 টাকার কিনলেও তোমার কিন্তু কাজ হয়ে যাবে বন্ধুরা। অবশ্যই তোমরা মাটি আগে উস্কিয়ে নেবে, মাটি তো উস্কে নিতে হবে। জল তোমরা যেরকম দিচ্ছ সেরকমই দেবে, কারণ গ্রীষ্মকাল, প্রচুর পরিমাণে জলের চাহিদা আমাদের এখন গাছের আছে, এখানে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো যেহেতু তোমরা জৈব সার গাছে দিচ্ছ, প্রথমেই বলবো, যদি তোমরা খোলা শুদ্ধ কাঁচা বাদাম না পাও, দেখো আমি দেখাচ্ছি যে তোমাদের, আমার একটা মাত্র কুঁড়ি ঝরে গেছে, তো যাদের অসংখ্য কুঁড়ি ঝরছে তাদেরও ঝরবে না, একটা কুঁড়িও ঝরবে না এই সারটা যদি তোমরা তোমাদের গাছে ব্যবহার করো বন্ধুরা। প্রথমেই কাঁচা বাদামের কথা বলেছি, তবে আমি এটা কাঁচা বাদামকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, পুরো খোলা শুদ্ধ বাদাম, যার জন্য গাছে এত কুঁড়ি এসেছে। তোমাদেরকে আমি একবার ব্যবহার করেছি, আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোন কোন উপায়ে তোমরা ব্যবহার করবে। এর সাথে আরও 2টি ফেলে দেওয়া জিনিস আমি ব্যবহার করছি বন্ধুরা। প্রথমেই বলবো, এই খোসা শুদ্ধ বাদামকে যদি না পাও, বাড়িতে কাঁচা বাদাম থাকলে সেটাকেও তোমরা করে নিতে পারো। তার সাথে এই যে কলার খোসা, একটি জিনিস যেটা প্রচুর পরিমাণে পটাশ, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার থাকে। দ্বিতীয়টি হচ্ছে শসার খোলা, যেটি তোমার মাটির মধ্যে পোকা, পিঁপড়ে,
রোধ করবে। প্রচুর পরিমাণে শশার খোলায় আছে পটাশিয়াম এবং ফসফরাস, যেটা তোমার মাকড়, পোকা, কেন্ন এইগুলো মাটিতে হতে দেবে না। আর এই বাদাম খোলের মধ্যে যেটা তোমার মাটির বৃদ্ধি ঘটায় এবং গাছের শিকড় বৃদ্ধি করে এবং গাছের একটা ভালো রকম জৈব খাবার বন্ধুরা। আর খোলা শুধু এই জন্যই দিচ্ছি, এটা মালচিংয়েরও কাজ করছে, যেহেতু এই সময় মাটির আর্দ্রতা ধরে রাখতে হবে আমাদের। সেই জন্যই আমি সম্পূর্ণ জিনিসটা আমি কলার খোসা আর শশার খোসাকে আমি রোদ্রে শুকিয়ে নিয়ে ডাস্ট করেছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এই তিনটির মিশ্রণে আমি মাটি খুঁড়ে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কলার খোসা এবং শশার খোসা এর মধ্যে আছে, এটা মাটির মধ্যে শুকিয়ে নিয়েছি, হালকা শুকিয়ে নিয়েছি, মাটির মধ্যে না, হালকা শুকিয়ে নিয়েছি এবং তারপর আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা এইভাবে তো দিতে পারো যে এই মিক্সনটা তোমরা 2 চামচ দিলে এবং বাদাম খোল না অবশ্যই, এটা বাদাম খোসা শুধু যেটা আমি মিক্সিতে গুঁড়ো করেছি সেটা 2 চামচ মাটি খুঁড়ে তোমরা ছড়িয়ে দিয়ে তোমরা জল ঢেলে দিলে। এটা তো একটা পদ্ধতি হলো, অবশ্যই এটা এত ভালো একটা গাছের জন্য জৈব মিশ্র সার হয়ে যাচ্ছে বন্ধুরা। এইটা হচ্ছে গাছের এক প্রকার যেটা ভিটামিন, সেটাও হয়ে যাচ্ছে এই সারের মধ্যে তোমাদের। তো এটা তো জল ঢেলে দিলে এইভাবে আর এক রকম পদ্ধতি এটা করা যায়। সেটা কি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্রথমেই করবে কি, যদি ওটা কাঁচা বাদাম হয় ভিজিয়ে নাও বা গুঁড়ো করে নাও, অবশ্যই কাঁচা বাদামের কথা আমি বলছি, যেহেতু আমি এটা খোসা শুদ্ধ গুঁড়ো করেছি। যদি তোমরা কোথাও 2 টাকার সেরকম কিনতে পাও, সহজেই সেটা কিনে নেবে, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে দেখলে যে গোটা দেখো কাঁচা বাদাম, এটা একদম কাঁচা নেওয়ার জন্যই আমি তোমাদেরকে বলছি। তোমরা সেটা নিলে 1 মুঠো। এইবার নেবে কি, ওই যে কলার খোসা আর শশার খোসা, এই দুটো জিনিসকে তোমরা দিয়ে দিলে, এর মধ্যে দিয়ে তোমরা কি করবে, জল দিয়ে রাখলে। কারণ এই টাইমে কিন্তু গাছের খুব তরল সারের প্রয়োজন, জলও যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি, যেহেতু রিপোর্টিং করা হয়েছে, আমাদের ডাল ছাঁটাই হয়েছে, শিকড় কাটা হয়েছে, গাছের এখন প্রচুর খাবারের চাহিদা। কারণ গাছের বৃদ্ধি বিকাশ উন্নতি ঠিক এই সময় গাছ বেশি রকম যত খাবে তত গাছের বৃদ্ধি বিকাশ ঘটবে। তো এই জল দিয়ে তোমরা কি করবে, খসা শুদ্ধ ওভারনাইট চাপা দিয়ে রেখে দিলে। জিনিসটা হলো কি, 24 ঘন্টা গোটা দিনটাও তুমি চাপা দিয়ে রেখে দিলে, তারপরের দিনে তুমি ওটা গাছে অ্যাপ্লাই করবে। কিভাবে করবে, কারণ এর প্রতিটা জিনিসই গাছের জন্য খুবই উপকারী জিনিস, কোনো জিনিসটা কিন্তু এর ফেলে দেওয়ার না। যেহেতু আমরা এই সময়ে জৈবভাবে গাছে খাবার দিচ্ছি, কারণ এই গরমে কোনো রকম রাসায়নিক খাবার আমরা দিই না। আর এই যে জিনিসটা এবার খুললে তুমি তখনই বুঝে যাবে জলের রং পরিবর্তন হয়েছে। আর বাদাম যেহেতু এর মধ্যে কাঁচা আছে, এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে গাছের হবে অসুবিধা হয় না, মানে যেটা আমি বলতে চাচ্ছি সারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ওই জন্য যে বেশিক্ষণ যে রাখতে হয় তার কোনো কথা নেই বন্ধুরা। ওই জন্য শশার খোলা এবং কলার খোসা আর এই বাদাম তোমরা ওভারনাইট সারা দিন ভিজিয়ে রাখলে, দিয়ে জিনিসটা ছেঁকে নাও বা ওই শুদ্ধ দাও, কোনো রকম এর কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে কোনোভাবে ওর সাথে জল মিশিয়ে তুমি সেটা ব্যবহার করতে পারো। আর 1 কাপ করে ওইখান থেকে নিয়ে আর একটু 1 লিটার জলে মিশিয়ে দিলে, বা এইভাবে তুমি তোমার গাছকে সম্পূর্ণভাবে দিয়ে যাও। একদিকে শশার খোলায় যেমন পিঁপড়ে আটকাচ্ছে, মাকড় আটকাচ্ছে, কেন্ন হতে দিচ্ছে না, এবং গাছের মাটিরটাকে তোমার ভালো রাখছে। এবার মালচিংয়ের কাজ করছে, তোমার বাদামের খোসাগুলো আছে, কলার খোসা পটাশ এবং শশার খোসাতেও পটাশ, ফসফরাস, এত কিছু যে আমরা একটা মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে যে সমস্ত 16 রকম আমরা খাবার গাছের জন্য পাই, তার অর্ধেক তোমরা এই খাবারেই পেয়ে যাবে বন্ধুরা। এইভাবে তুমি যদি তোমার গাছের যত্ন করো, তাহলে তুমি খুব তাড়াতাড়ি ফল পাবে।
তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই একটা খাবার এইভাবে যদি তৈরি করে নাও তোমার গাছে তুমি চমৎকার অবশ্যই দেখতে পাবে। এই গরমে তোমার কিন্তু গাছের পাতা হলুদ হবে না, গাছে সেরকম ট্রেন্স আসবে না। তাহলে বন্ধুরা তাহলে আসি, নিশ্চয়ই তোমাদের এই ভিডিও খুবই উপকারে লাগবে। তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমাকে অনেক অনুপ্রাণিত করো। নমস্কার বন্ধু।